এই ঐক্য সম্প্রীতি শক্তির জায়গা বাংলাদেশে আছে। আমরা দেখলাম ষড়যন্ত্র হচ্ছে। গত পরশু রাতে বোধহয় সচিবালয়ে আগুন লাগলো। সচিবালয়ে আগুন লাগলো কিভাবে? তদন্ত করতে হবে। রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে সবটা দিয়ে তদন্ত করতে হবে, কারণ এটা মোটেই কোনো হালকা ব্যাপার নয়। এই তদন্ত থেকে আমাদের নিরাপত্তার কোথায় সংকট হচ্ছে সেটা বের করতে হবে। সচিবালয়ে হামলা এটা মোটেই কোনো মামুলি দুর্ঘটনা হিসাবে দেখার বিষয় নেই। কাজেই বাংলাদেশের মানুষের যত রকম দাবি দেওয়া উঠছে তার ন্যায্যতা বিচার করে কত দ্রুত মানুষকে স্বস্তি দেওয়া যায় তার বিষয়ে সরকারকে ভাবতে হবে। আর একটি বিষয় নিয়ে মানুষ চিন্তিত। একদিকে মানুষের জানমালের নিরাপত্তার হুমকি হচ্ছে, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না, বেড়েই চলেছে। 40 টাকার আলু 80 টাকায় যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদেরকে সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সরকারকে এর বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। বহু জায়গায় নানাভাবে ডাকাতি হচ্ছে। এইসব ডাকাতির পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করে কাজ করার কথা। আজকে 4 মাসের উপর সময় পার হয়েছে। মানুষ দেখতে চায় এই দেশের প্রতিষ্ঠানগুলো, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে, তারা মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে, তারা বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওই কৃষক যেমন ফসলের ন্যায্য দাম পাবে, তেমনি মানুষ বাজারে গিয়ে স্বস্তিতে থাকবে, তার আয় অনুযায়ী ন্যূনতম ব্যয়ের সঙ্গতি থাকবে। তার নানান রকম ব্যবস্থা, এই ব্যবস্থা সরকারকে করতে হবে।